এখানে আমি 4টি করে নিয়েছি রাউন্ড শেপ, টোটাল 6টা। ম্যাটের একটা সেট বড় হচ্ছে একটা, এবং এই সাইজটা হচ্ছে 6টা। 2টা কমপ্লিট হয়ে গেছে, আর এই 4টি, তাহলে 6টা, একটা, টোটাল 7টা ম্যাটের সেট। এটা দেখতে দেখুন অনেক সুন্দর লাগছে। এখন আমি কাজটা শুরু করব। তো যে কোনো একটা থেকে কাজটা শুরু করব, এবং এখানে আমি সবুজ কালারের সুতোটা জয়েন করব। তো জয়েন কিভাবে করতে হবে, যেখান থেকে কাজটা শেষ হয়েছে আমি সেই জায়গা থেকে কাজটা শুরু করব। যেমন এখানে আছে, দেখুন আমি কাজটা একটু দেখে নিচ্ছি। যে জায়গা থেকে কাজটা আমি শেষ করেছিলাম 3 নাম্বার চেন, এই চেনের ভেতর দিয়ে এভাবে করে হুকটা দিয়ে এখানে একটা আমি প্রথমে নট করে নিচ্ছি, তাহলে ভালো হবে। নট না করেও কিন্তু করা যায়। তো এখন এভাবে করে আমি চেনটা ছোট করে নিলাম, নিয়ে হুকের ভিতর দিয়ে এভাবে করে আমি একটা চেন করলাম। করার পরে আমি সুতোটা ভেতর দিয়ে দিচ্ছি। এখানে 2টি চেন হয়ে গেল, 3, 4, 5, টোটাল এখানে আমি 5টা চেন করলাম। 5টা চেন করার পরে সেম ঘরের ভেতরে এখানে আমি আরও একটা ডাবল কুশি করে নিব, তাহলে একই ঘরে কিন্তু 2টি ডাবল কুশি হলো। আর এখন কোনো চেন করা যাবে না। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। করার পরে 2টি চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। তো এখানে দেখুন এরকম ভি শেপের একটা ঘর তৈরি হলো। এখন আমি 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করলাম। 2টি চেন, সেম ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 2টি চেন, আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 2টি চেন, আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে এক চেনের যে গ্যাপ আছে এখানে এসে কাজটা পড়ে গেল। তো এই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। 1, 2, 2টি ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা ডাবল কুশি করে 2টি চেন করে নিয়ে একটা ডাবল কুশি করলাম। তো 2 চেনের গ্যাপের জন্য কিন্তু এরকম সুন্দর একটা শেড হচ্ছে। এভাবে করে পুরো রাউন্ডটা করে নিতে হবে। দেখুন 1, 2, এখন ডাবল কুশি ঠিক মাথায় এখানে একটা ডাবল কুশি করে নিলাম, 2টি চেন, আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 2টি চেন, আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে 2টি চেন করে নিলাম। তো এখানে সুতোর জয়েন্টটা পড়লো। তো এভাবে করে সুতোর ভিতর দিয়ে কাজ করে নিতে হবে। সুতোটা এভাবে করে টেনে নিয়ে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি। 1, 2, 2টি চেন করে নিয়ে আমি সুতোটা এভাবে করে পিছন দিকে দিয়ে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। এখন সুতোটা পিছন দিকে আমি আবারও সরিয়ে দিলাম। 1, 2, 1, 2, 3, দেখুন 1, 2, 3 নাম্বার ঘরের ভেতর দিয়ে আমি আবারও একটা ডাবল কুশি করলাম, এবং সুতোটা আমি নিচের দিক থেকে যতটুকু বের হয়ে আছে এটা আমি কেটে দিব। আপনারা কিন্তু চাইলে শেষেও ফিনিশিংটা দিতে পারেন, তবে আমি কাজের সঙ্গে সঙ্গে একেবারেই ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো কাজ না করতে হয় আবার।
এখন 1 2 দুটি ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার ঘরের ভিতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম, তারপরে দুইটি চেন, সেম ঘরের ভিতরে আবার একটা ডাবল। তো কাজটা এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমি 1 2 3 প্রথম যে 5টা চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে এখন সুতোটা আমি কেটে দেব। এখন আমি ভিতর দিয়ে সুতোটা দিয়ে নেব এবং নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এখানে আমি দুইটাতে একই কাজ করে নিয়েছি, তো বাকি কাজগুলো পরে করে নেব। তো এখন আমি দেখব যে আমি কাজটা কোন জায়গা থেকে শেষ করেছিলাম। তো এই জায়গা থেকে আমি কাজটা শেষ করেছিলাম, মানে শুরু করেছিলাম। এখন এই ঘর থেকে আবারও কাজটা শুরু করব। তার জন্য প্রথমে কিন্তু এভাবে করে আমি একটা নট করে নিলাম, নটের ভিতরে হুকটা দিয়ে দিলাম, দিয়ে যে জায়গা থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতে আমি এখানে একটা চেন করলাম, 2 3, আমি টোটাল 3টি চেন করলাম এখানে এবং চেনের ভেতর দিয়ে এই কাজটা এই সুতোটা আমি দিয়ে নিচ্ছি। এখন ডাবল কুশি করব। প্রথম 3টি চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তাহলে এখানে 3টি ডাবল কুশি হয়ে গেল। 4 5, 5টা ডাবল কুশি হওয়ার পরে আমি সুতোটা এভাবে করে ছেড়ে দিয়ে 1 2 3 নাম্বার চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে এই সুতোটা এভাবে করে বের করে আনতে হবে। এনে এখন 1 2 3 তিনটি চেন করতে হবে। নেক্সট ঘরে একই কাজ করব, 1 2 3 4 5, 5টা ডাবল কুশি করলাম। সুতোটা এভাবে করে ছেড়ে দিয়ে প্রথম যে ডাবল কুশিটা করেছি তার ভেতর দিয়ে এভাবে হুকটা দিয়ে এই সুতোটা এভাবে করে ভেতর দিয়ে বের করে আনতে হবে। এর ফলে কিন্তু সুন্দর একটা পপ তৈরি হচ্ছে। এখন আমি আবারও 5টা ডাবল কুশি করব, 1 2 3 4 5, এবং এই কাজটা কিন্তু টাইট করে করা যাবে না, এটা একটু লুজ রেখে কাজটা করতে হবে। এখানে কিন্তু 3টি পপ হয়ে গেল এবং পপ তৈরি করার পরে 3টি চেন করে নিতে হবে এর জন্য। এর ফলে এখানে একটা ঘর তৈরি হচ্ছে, এরপরে কিন্তু আরও একটা রাউন্ড হবে। তো এখানে এভাবে করে কিন্তু পুরো কাজটা করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরও 2টি ঘর দেখিয়ে দিচ্ছি। দেখুন, 1 2 3 4 5, 5টা ডাবল কুশি করে সুতোটা ছেড়ে দিয়ে এখন ভেতর দিয়ে এভাবে করে আমি সুতোটা নিয়ে এসে 1 2 3 তিনটি চেন করে নিলাম। তো এই প্যাটার্নটা অনুসরণ করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে।